রাম তো খারাপ মানুষ না, রাম ভালো। জয় শ্রীরাম বলতে বললে কোনো অসুবিধে নেই। ওইটা একটা আমাদের যেমন সালাম আলাইকুম, গুড মর্নিং, সুপ্রভাত, সেই রকমই এটা একটা জয় শ্রীরামটাও একটা মন্ত্র। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দমদম জেলের মাঠ। সেখানে কিছুক্ষণের মধ্যে বঙ্গে 2025-এর তৃতীয়বারের জন্য সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সভাস্থল দেখানোর চেষ্টা করব। সভাস্থলের একেবারে শেষের দিকে যে প্রান্ত, সেখানে চেয়ার ফাঁকা থাকলেও বেশ কিছু চেয়ারগুলি ইতিমধ্যে বিজেপি যে সমর্থকরা রয়েছেন তাদের দ্বারা ভরে রয়েছে। তাদের হাতে যে শুধুমাত্র তাদের দলীয় পতাকা সেটা কিন্তু নয়, ভারতের যে জাতীয় পতাকা, সেই ভারতের জাতীয় পতাকা নিয়েও কিন্তু আজকে সামিল হয়েছেন বিজেপি কর্মীরা। এই মুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? আপনার মেটিয়াপুর, শেখ সালাউদ্দিন। আচ্ছা, সব থেকে অবাক করার বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার বলেন যে আপনাদের জন্য নাকি কোনো কিছু করছে না কেন্দ্রীয় সরকার, বঞ্চনা করছে সংখ্যালঘুদের প্রতি। সবকা সাথ উঠে চলে আসেন। সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা মোদিজি তো সবের সঙ্গেই করছে তো উন্নয়ন। মোদিজি উন্নয়ন করছে সংখ্যালঘুদের, এই তো সবকা সাথ সবকা বিকাশ। সবকা বঞ্চনা কে করছে আপনাদের সাথে? দিদি করছে। কিন্তু ফিরহাদ হাকিম তো বলছে যে এত প্রকল্প আপনাদেরকে ঘিরে সবকিছু। ও ভাঁওতা দিয়ে ভোট নিচ্ছে, আর কিছু না। আজকে নরেন্দ্র মোদীর সভাতে যে আসা, ওনাকে ভালোবেসে আসা নাকি একজন কর্মী হিসেবে এসছে? না, ভালোবেসে। ভালোবাসেন নরেন্দ্র মোদীকে? হ্যাঁ, এক্স কাউন্সিলর আমি 140। বিজেপি করেন? কত বছর ধরে বিজেপি করেন আপনি? 8 বছর। কয়েক মাস পর ভোট আছে, সংখ্যালঘুরা এখনো আমরা দেখতে পাচ্ছি কিছু জনের ভোট আইএসএফ এর দিকে যাচ্ছে, কিছু আবার সংখ্যালঘুদের ভোট আছে তৃণমূলের দিকে যাচ্ছে। 26-এ কি বলবেন সংখ্যালঘুরা? 26-এ আসবে, ভোট আসবে, কিছু ভোট আসবে। আপনার ভয় লাগে না? আপনি সংখ্যালঘু হয়ে বিজেপি করছেন, থ্রেট আসে না? প্রাণহানির কোনো ভয় আসে না? না, আমি তো দাঁড়িয়েছিলাম 140। জিতেছিলেন দাঁড়িয়ে বিজেপিতে? না, ও 4000 ভোট পেয়েছে। 4000 ভোট পেয়েছিলেন। কি মনে হচ্ছে 26-এ কি হবে ভোটের রেজাল্ট? 26-এ চলে যাবে দিদি। চলে যাবে। একেবারে দেখানোর চেষ্টা করবো দিদির বিদায় হবে, এমনটাই বলছেন সংখ্যালঘু সম্প্রদায়। যে সংখ্যালঘু সম্প্রদায়ের ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, যিনি বলছেন বাংলাকে কলকাতাকে মিনি পাকিস্তান বানাবেন, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আজকের নরেন্দ্র মোদীর এই জনসভায় এসছেন, প্রধানমন্ত্রীকে ভালোবেসে এসছেন, তারা বলছেন 26-এ পরিবর্তন হবে, 26-এ দিদির পরিবর্তে মোদী আসবে। ফিরহাদ হাকিম বলছেন মিনি পাকিস্তান বানাবে। সংখ্যালঘুকে গর্ব হয় নাকি সমর্থন করছে না এই বক্তব্য? ও নিজেই চলে যাবে, ফিরহাদ হাকিম চলে যাবে, পাকিস্তানে চলে যাবে। কি বলছেন? ফিরহাদ হাকিম কোথায় চলে যাবে? পাকিস্তানে চলে যাবে। ও যদি কলকাতাটাকে নিজের মিনি পাকিস্তান নিজে বানাতে চায়, তাহলে তো ওকে নিজেকে পাকিস্তানে আগে যেতে হবে। কেন? ওখানে গিয়ে কিছু ওকে প্র্যাকটিক্যালি শিখে তবে এসে এখানে কলকাতাকে মিনি পাকিস্তান বানাতে পারবে। সেই জন্য ফার্স্ট ওকেই আমিও গার্ডেন ডিস্ট্রিক্ট থেকে এসেছি, আরাফাত আলী। সংখ্যালঘু হয়ে তৃণমূলকে একেবারে সমর্থন করছেন না? না, কেন? অ্যাকচুয়ালি না, এসবকে করছি না। দিল্লি আমাদের মোদিজির বার্তাগুলো সকলের জন্য খুব দামি বার্তা। সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা প্রয়াস, সবকা সাথ সবকা কল্যাণ, অনেক কটা ওনার যে বার্তা আছে, এই বার্তা ফলো করতে চাইছি। যে ফলো আপে আমরা হয়তো অনেক ডেভেলপ হতে পারবো। মোদিজি মুসলিমদের জন্য কি করেছে মোদিজি নিজেই জানেন। যে কটা আইন বা সংবিধান পাশ করছে মুসলিমদের জন্য বা সকল ভারতবাসীর জন্য খুব ভালো। দিদি রেড রোডে বসে নামাজ পড়ছেন ঈদে, আপনাদের সাথে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ইফতারি করছেন, তারপরেও দিদির দিকে ভোট যাবেন না। কারণ হচ্ছে দিদি হচ্ছে স্বার্থপর। উনি দেখুন একতরফা সনাতনীদের দিকে ওনাদের চিন্তা ভাবনা, কোনো ইমাম ভাতা নেই, আমাদের কোনো ঈদের সময় কোনোভাবে কোনো টাকা ডোনেট করা হয় না। অনেক দিক থেকে দিদি মাইনরিটির দিক থেকে কম আছে। সেই জন্য দিদিকে আমরা মাইনরিটির দিক থেকে এক শ্রেণীর মানুষ আছে যারা মাইনরিটিতেই পড়ে, শিক্ষিত সমাজ দিদিকে কোনো দিনই চায় না। অশিক্ষিত সমাজগুলোই যারা বুঝতে চায় না, যাদের ডেভেলপ নেই, ডিজিটালাইজেশন নেই, যাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তারা তো দিদিকে ভোট দেবেই দেবে। কিন্তু এক শ্রেণীর মাইনরিটিরা মোদিজিকেই ভোট দেবে। আচ্ছা, ওয়াকফ বিলের যে সংশোধনী হয়েছে, সমর্থন করছেন কেন্দ্রকে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। বঞ্চনা করছে না কেন্দ্র? না না।
আচ্ছা এটা দরকার ছিল। আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মানুষ, মাথায় দেখতে পাচ্ছি আপনাদের ধর্মীয় যে টুপি সেটা পরে রয়েছেন। কোথাও গিয়ে না তৃণমূল কিংবা আপনাদের সংখ্যালঘুদের বেশ কিছুজন বলেন যে এই জয় শ্রীরামে তাদের আপত্তি রয়েছে, গেরুয়া রঙে আপত্তি রয়েছে। আপনার ব্যক্তিগতভাবে কি বলবেন আপনি এই বিষয়ে? রাম তো খারাপ মানুষ না, রাম ভালো। জয় শ্রীরাম বলতে বললে কোনো অসুবিধে নেই। আর হিন্দুস্তান জিন্দাবাদ বলতেও দেখি আপত্তি অনেকে। না, আপত্তি নয়, আপনার আপত্তি রয়েছে? না, জয় শ্রীরাম বলতে? কখনোই না। ওইটা একটা আমাদের যেমন সালাম আলাইকুম, গুড মর্নিং, সুপ্রভাত, সেই রকমই এটা একটা জয় শ্রীরামটাও একটা মন্ত্র, হয়তো মানুষকে সম্বর্ধনা জানানো বা একটা রামের কে নাম করে ওনাকে সম্বর্ধনা জানানো, আর কিছু না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।